হরে কৃষ্ণ বন্ধুরা, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করুন উত্তর পাবেন বইটি থেকে প্রত্যেকবার 10টি করে প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব। আপনারা অতি অবশ্যই এই কথাগুলো মন দিয়ে শুনবেন। এতে আপনাদের মন ভালো থাকবে এবং আপনাদের চলার পথ অনেক সুন্দর হয়ে উঠবে এবং আপনারা অনেক শান্তিময় জীবনযাপন করবেন। চলুন আজকে শুরু করতে চলেছি আয়ুষ্কালের হিসাব, আরও 10টি প্রশ্ন এবং তার উত্তর। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের পূর্বলীলার কথা সান্দীপনী মুনির কাছ থেকে শ্রোতা হিসাবে শ্রবণ করেছিলেন। এমন কোনো মানুষ আছেন কি যিনি এরকম মহাত্মাদের কাছ থেকে নিজের পূর্বকাহিনী শ্রবণ করেন? এর উত্তরে বলতে হয়, অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ করেছিলেন। সেই সময় পাণ্ডবদের কথা প্রসঙ্গে সুখদেব গোস্বামী বর্ণনা করেন, অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র থেকে মাতৃজঠরস্থ পরীক্ষিতকে ভগবান কিভাবে রক্ষা করেছিলেন সেই বর্ণনাও শুনতে লাগলেন। পরের প্রশ্ন, পশুরা কি কখনো মানুষ হতে পারে? এর উত্তরে বলতে হয়, মানুষ জীবন হরিভজন করবার জন্য। পশুরা মানুষ হয় হরিভজন করবার জন্য। শুধু পশুই কেন, দেবতারাও হরিভজন করবার জন্য মানুষ জন্ম আকাঙ্ক্ষা করে থাকেন। স্বয়ং ব্রহ্মাও পৃথিবীতে হরিভজনের জন্য মানুষ জন্ম গ্রহণ করলেন। কিন্তু যে মানুষ জীবনে হরিভজন হলো না, কেবল আহার বিহার নিদ্রাদি কর্মেই জীবন অতিবাহিত হলো, তাহলে সে জীবন পশুর জীবন। হরিভজনহীন জীবন বৃথা বলে শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে। পরের প্রশ্ন, আমাদের এই পৃথিবীর সঙ্গে অন্যান্য লোকের সময়ের হিসাবে তারতম্য কতটা? এর উত্তরে বলতে হয়, মানুষের এক মাসে পিতৃগণের এক দিবারাত্রি হয়। মানুষের এক বছরে দেবতাদের এক দিবারাত্রি বা 24 ঘন্টা হয়। সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগে এক চতুর্যুগ বলে। পৃথিবীর অর্থাৎ আমাদের এই লোকের এক চতুর্যুগ হলে স্বর্গলোকের দেবতাদের হয় মাত্র 12,000 বছর। দেবতাদের 1000 চতুর্যুগ ব্রহ্মার মাত্র 12 ঘন্টা হয়। অর্থাৎ সত্যলোকের এক দিবারাত্র হচ্ছে স্বর্গলোকের 2000 চতুর্যুগ। এর পরের প্রশ্ন, মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করতে পারলে ভগবদ্ধামে উন্নীত হওয়া যায়, কিন্তু শ্রী গুরুদেবের স্মরণ করলে কি গতি হয়? এর উত্তরে বলতে হয়, শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের প্রয়োজন বা শ্রী গুরুদেব গতি যেহেতু শ্রীকৃষ্ণ, তাই গুরুদেবকে স্মরণ করলে শ্রীকৃষ্ণের কাছেই পৌঁছানো হবে। পরের প্রশ্ন, কতদিন পর্যন্ত জন্ম আর মৃত্যু নিয়ে এই জড়জগতে থাকতে হয়? এর উত্তরে বলতে হয়, জীব যতদিন পর্যন্ত জড়জগতের প্রতি কম বেশি আসক্ত থাকে, যতদিন পর্যন্ত পূর্ণরূপে কৃষ্ণের প্রতি, কৃষ্ণ সেবার প্রতি আকর্ষণ অনুভব না করে, যতদিন পর্যন্ত এই জড় ব্রহ্মাণ্ডের বাইরে চিন্ময় বৈকুণ্ঠে উপনীত না হয়, ততদিন পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। এর পরের প্রশ্ন, আমরা শুনেছি যে কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে অন্য কেউ ভগবদ্গীতা পাঠ করলে কিংবা কৃষ্ণ নাম করলে তাতে সেই ব্যক্তির মৃত্যু তাড়াতাড়ি হয় এবং সদ্গতি হয়। এটা ঠিক কিনা? আচ্ছা, এর উত্তরে বলতে হয়, যদি ভগবদ্গীতার কথাগুলি শুনতে পারে কিংবা কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ চিন্তা করতে পারে, তাহলে সেই মৃত্যু পথযাত্রী স্বচ্ছন্দে সদ্গতি লাভ করতে পারবে। কিন্তু গীতা পাঠ কিংবা কৃষ্ণ নাম কীর্তন হলে যদি সেই ব্যক্তির মন অন্য চিন্তা এবং অন্য কিছুর চাহিদা অনুভব করে, তবে সহজে সদ্গতি হয় না। আবার দেখা যায় শয্যাশায়ী ব্যক্তি বুঝতেই পারে না যে কৃষ্ণ নাম কিংবা গীতা পাঠ কিনা অন্য কিছু হচ্ছে। অবশ্য এত কিছু বিচার থাকা সত্ত্বেও কৃষ্ণ নাম বা গীতা পাঠের অবশ্যই মাহাত্ম্য রয়েছে। যার মঙ্গলের উদ্দেশ্যে
কৃষ্ণনাম বা গীতা পাঠ হচ্ছে, তার অবশ্যই অজ্ঞাতভাবে স্বীকৃতি লাভ হচ্ছে, যাতে সে পরবর্তীতে সদ্গতি লাভের সুযোগ পেতে পারবে। আমরা প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী। জন্মের সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যুরও জন্ম হয়েছে, সেই মৃত্যুর সঙ্গেই আমরা যাত্রী। যে কোনো সময়ে সেই মৃত্যুর চরম প্রকাশ হবেই। তাই এখন থেকেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে, গীতা পাঠ আলোচনা করলে, কৃষ্ণ নাম কীর্তন করার অভ্যাস থাকলে অন্তিম দিনে কৃষ্ণ চিন্তাটি হৃদয়ে থাকবে এবং পরম গতি লাভ করার সুযোগটিও সহজসাধ্য হবে। পরের প্রশ্ন, আমরা দেখি যে মানুষ বোঝে তাদের সংসারটি দুঃখময়, তাদের জীবন ক্লেশময়, এবং এও বোঝে যে কৃষ্ণ ভজন করারই দরকার রয়েছে। তারা ব্যক্তিগতভাবে বোঝে কৃষ্ণ ভজন বিনা দুস্তর দুঃখময় জীবন থেকে রক্ষা পাওয়া যায় না, তবুও তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে না কেন? এর উত্তরে বলতে হয়, আমরা বিভিন্ন ধরনের ভবরোগী, রোগে কষ্ট পাচ্ছি কিন্তু ওষুধ খেতে চাইছি না, ডাক্তারি পরামর্শ নিচ্ছি না, এগুলি মানসিক রোগ। যে বলছে কৃষ্ণ ভজন করা দরকার, সেই যদি বলে এখন সময় নেই, পরে করব, তাহলে বুঝতে হবে বহু জন্মের অনেক অনর্থ জমা হয়ে আছে মনের মধ্যে। আর অচিরেই ভজন শুরু করে দিলেই ধীরে ধীরে অনর্থ দূর হবে, এটি সুনিশ্চিত বলেই শাস্ত্র নির্দিষ্ট। এই দুঃখময় সংসারের দিকে আমি খুবই কাজের লোক, পরিশ্রমী, উদ্যমী, কিন্তু ভজন রাজ্যের দিকে অকাজী, অলস, উদ্যমহীন। তাহলে পরিণামটি অবশ্যই হতাশায় পর্যবসিত হয়। যথেষ্ট সাধুসঙ্গ, হরিনাম কীর্তন, জপ, হরিকথা শ্রবণ, কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করবার জন্য অবশ্যই সুযোগ নিতে হবে। মানুষ জন্মেই সুযোগ পাওয়া যায়, কিন্তু আয়ুষ্কাল অতি অল্প। বর্তমানে যদি ভজন সাধন এড়িয়ে থাকি নানা অজুহাতে, ভবিষ্যতেও অজুহাতগুলো নতুন অজুহাত এনে জড়ো করবে আর ভজন সাধন করতে সুযোগ দেবে না। বরং ভজন করতে থাকলে ভজন ফলে অজুহাত একে একে পালিয়ে যায়। পরের প্রশ্ন, কি কাজ করলে আমার অশান্ত মনে শান্তি আসবে? এর উত্তরে বলতে হয়, সখা উদ্ভবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে উদ্ভব, জগতে মানুষ যদি প্রকৃতই সুখী হতে চায়, শান্তি পেতে চায়, তবে তাদের কর্তব্য হলো তারা অবশ্যই আমার নাম, গুণ, রূপ, লীলা, মহিমার কথা আলোচনা করবে। অর্জুনকেও শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমাতে চিত্ত রেখে, আমাতে জীবন সমর্পণ করে ভক্তরা আমার কথা নিত্য আলোচনা করে, পরস্পরকে বুঝিয়ে হৃদয়ে তুষ্টি লাভ করে এবং পরমানন্দ প্রাপ্ত হয়। এর পরের প্রশ্ন, আমি কতবার মানব জন্ম গ্রহণ করেছি তা কি করে বুঝব? এর উত্তরে বলতে হয়, একটি জীবনের পর মৃত্যু, তারপর জন্ম হয়। এই মৃত্যু ঘটনাটির মধ্যে আমাদের বিশাল বিস্মৃতি হয়, যার ফলে আমরা বুঝতে পারি না কোথায়, কখন, কোন জন্মে কি ছিলাম, এমনকি মাতৃজঠরে কিভাবে ছিলাম তাও আমরা স্মরণ করতে পারি না। এই জীবনে ছোটবেলাকার কথা, এমনকি গতকালের কথা আজ ভুলে যাই, সকালের অনেক কথা বিকেলেই ভুলে যাই। অতএব পূর্ব জন্মে কতবার কি ছিলেন সেই চিন্তা করে কোনো লাভ নেই। কেবলমাত্র ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কথা মতো স্বীকার করতে হবে যে বহু জন্মের পর এই মানব শরীর লাভ হয়েছে এবং এই মানব জীবনের সার্থকতা হলো ভগবান শ্রীহরি ভজন সাধন করা। পরের প্রশ্ন, আমরা বিভিন্ন জনের কাছেই ঋণী হয়ে থাকি, তবে ঋণ শোধ না করে যদি আমাদের মৃত্যু হয় তাহলে কি অপরাধ হয়? এর উত্তরে বলতে হয়, মৃত্যু হওয়াটা অপরাধ নয়, ঋণ শোধ করবার জন্য আবার জন্মাতে হয়। কিন্তু সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণের ঐকান্তিক সেবার মাধ্যমে জানা অজানা সবারই ঋণ শোধ হয়ে যায়। কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে চলতে হয়, অন্যথায় সবার সব ঋণ পরিশোধ করাও সম্ভব নয়।